এখন এই দেখো আমাদের কামরাঙ্গা গাছে অনেকগুলি ফুল হাতে 4 কাপ নিয়ে কথা বলা, চা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা। সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, কেন জানো? আনারস খেয়েছিলাম, ওরও খেয়েছিল। আর শানু আনারস খেয়ে সুজা চলে গেছে বাজারে। বাজার থেকে কি নিয়ে আসলো? চিকেন। আর আজকেও কিন্তু সেই গরম, সেই রোদ্দুর। বাজার থেকে এসে এখন অনেকটা ক্লান্তি মনে হচ্ছে, অনেকটা টায়ার্ড লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। চা কিন্তু কোনো মতে ছাড়া যাবে না। এসি বলছে দারুণ হয়েছে। এসি বলছে কৃষ্ণা চা করো, এই গরমে চা খাবে? না না, চা ছাড়া চলবে না। চা খেলে শরীরের এনার্জি চলে আসবে। হ্যাঁ, এনার মনে হয়। আয়ো আয়া যখন এটি আসা হবে আয়ো আরেকবার কৃষ্ণ প্রেমে পরদালা ঘোষই পারি না আর মান রাখিতে কৃষ্ণ সাধন কৃষ্ণ ভজন কৃষ্ণ ত্রিকোণ কালারে কৃষ্ণ রাধার নাকের বেশন কৃষ্ণ রাধার নাকের বেশন বন ফুলের মালা ঘোষই বন ফুলের মালা রে। তো চা খাচ্ছিলাম এদিকে, আর সম্রাট গিয়েছিল গেট খুলতে। দুজন মাসি আসলো আর কি, ওদেরকে আমি মাসি বলে সম্বোধন করলাম। সম্রাট জানো গেটের উপাশে শব্দ শুনে সুজা দৌড় মেরেছে ঘরের ভিতর। আম্মাকে বলছে যে আম্মা কে জানি আসলো। ও ভয় পেয়ে গেছে, আমাকেও বলছে বাবা দেখো কে যেন আসলো, আর গলার স্বরটা কিরকম লাগছে, হাতে তালি দিচ্ছে। ও তো প্রথম দেখলো, আর দেখিনি কিন্তু। হ্যাঁ। শুনেছি তবে ওরা আমাদের খুব ভালো থেকে। ছিল, কিন্তু সুন্দর গান গেয়ে শোনালো। ওরা খুব ভালো মানুষ। এমনিতে আমাদের বাড়িতে আরো এরকম আসতো, কিন্তু সেরকম না, ওরা ভালো ছিল না। এরকম দাবি করতো অনেকটা, কিন্তু ওদের কোনো দাবি ছিল না। বলছে তোমাদের যা মনে হয় তাই দাও। তো গান গেয়ে শোনালো, তোমরা তো দেখতেই পেলে। আর সম্রাট এতটা ভয় পেয়েছে, ওকে সামনে ডাকছি আর ও আসছে না। সামনেই আসছে না। তারপর ওরা আদর টাদর করে দিয়েছে, তারপর এখন ফ্রি হয়ে গেছে। বলছে ওরা তো খুব ভালো মানুষ। আর চলো এখন চলো, রান্না করবে না? এখন কয়টা বাজে বলো? এখন বাজে 12:30। তার মধ্যে আবার সম্রাটের ছাড় আসলো, কিছু সময় বসেছিলাম। তো চলো এখন রান্না বান্না করবো। তখন শানুকে বলেছিলাম কি এনেছো বলো, শুধু চিকেনের কথাই বলেছে, আর বাকি যে জিনিসটা আনলো সেটার কথা কিন্তু বললো না। এই বাকি যে জিনিসটা হলো এই শামুক, তোমরা কে কে খেয়েছো বলবে। আর এটা এনেছি কেন জানো? সম্রাটের জন্য। শামুক খেলে নাকি চোখ খুব ভালো থাকে, তার আমিও জন্য। দেখেছি, হ্যাঁ। মোবাইলে সার্চ করে আর দেখেছি। আমাদের এখানে ট্রাইবেলদের খুব জনপ্রিয় খাবার এটা। এটাকে আবার তারা কি বলে জানো? ঘুগলি বলে। গুগলি তো ইংরেজিতে বলে। ইংরেজিতে বলে হ্যাঁ, আর বাংলাতে তো শামুকই। শামুক। আর এটা খেলে নাকি চোখ ভালো থাকে, তার জন্য আনলাম আর কি। আমাদের বাড়িতে আগে 1-2 বার খাওয়া হয়েছে, খারাপ না, ভালোই। মাংসর মতো করে রান্না করতে হয়, এটা কালকে রান্না করবে। তো সম্রাটের জন্য আনলাম আর কি। আর এটা সম্রাট আর সম্রাটের বাবাই খায়, আমি আর মা খাই না। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখো মাংসটাকে আমি মেরিনেট করে রেখেছি, এখন এটা ফ্রিজে রেখে দেবো। আজকে সকালের খাবার দাবার হয়নি, শুধু সম্রাটই খেয়েছে, আমার আর শানুর খাবার হয়নি। এখন কি খাবো জানো? কাঁঠাল খাবো। কাঁঠাল মুড়ি, গরমে গরম কাটবে। যা গরম পড়েছে, কাঁঠাল খাবো। যদি বৃষ্টি না হয় তাহলে যে কি হবে। এখন থাক, এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো সব কেটে রেখেছি আর কি। আজকের কাঁঠালটা না দারুণ কিন্তু। এই দেখো নরম, আবার রসে ভরা। মা ঠাকুরকে দিয়েছিল অর্ধেকটা, তার জন্য। আর লেবু এনেছে, দেখো লেবু মনে হয় সস্তা পেয়েছে, তার জন্য বেশি নিয়ে আসলো। আর লেবু লাগে আমাদের বাড়িতে, বেশি দরকার। এখন লেবুর দাম বেশি না। আর এই হচ্ছে কাঁঠাল, আমার সবচেয়ে প্রিয় ফল। কাঁঠাল যত গরমই হোক কাঁঠাল আমি খাবই। আম, জাম,
আনারস এগুলি আমার প্রিয় না, কাঁঠাল কাঁঠাল। সবচেয়ে বেশি প্রিয়। ভাত না দিলেও চলবে, কাঁঠাল দিলে হয়ে যাবে। এই 12:30টার সময় আজকে সকালে টিফিন। আমি ছোট থেকেই কাঁঠাল খেতে ভালোবাসি, আর যতই গরম হোক আমার কোনো অসুবিধা হয় না কাঁঠাল। তোমাকে দেও বেশি করে। দাও, আমি খেয়ে নেবো। এই গরমে যদি বৃষ্টি না হয় কাঁঠাল খেয়ে পাগল 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 হয়ে যাব। তুমি খেও না, আমাকে দিয়ে দাও। খাবো কিন্তু কম খাবো, বেশি খাবো না। এই হচ্ছে কাঁঠাল, কাঁঠাল নিয়ে বসে পড়লাম। আর একটা কথা বলছি, একজন গৃহবধূ বাড়িতে থাকে, কুলার আছে, ফ্যান আছে, তারপরও বলে গরম গরম। আর আমরা যারা ছেলেরা বাজার হাট করি, বাইরে যাই, বিভিন্ন রকম কাজে বের হতে হয়, ওদের কি অবস্থা হবে সেটাই ভাবছি। খাবার আগে বলছে গরম গরম। তো যাই হোক, গরম বলাতে আমার মনে পড়ে গেল আজকে তো চিকেন আছে। তো সাহস করতে পারবো না যতগুলি দিয়েছে সবগুলি খেতে। এই 2-3 কোয়া খাবো, আর খাবো না। তখন ভালো ভালো ডায়লগ দিচ্ছিলে, বলছি একটা নাকি তুমি আস্ত। তো মনে করে দিলে গরম গরম, না আমি খেয়ে নিতাম সবগুলি, কিছুই হতো না। এখন তো মনের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। কথা বললে সন্দেহ না। হ্যাঁ, কত সন্দেহ। তখন গরম গরম বলছো, তো সন্দেহ ঢুকে গেল যে চিকেনও আছে, কাঁঠালও খাবো, আর গরমও, বৃষ্টি যদি না হয় সেটাও বলেছো। কি অবস্থাটা হবে? আচ্ছা একটু দাঁড়াও, 1 মিনিট আগে আমার সাথে কি ডায়লগ মারছিল জানো বন্ধুরা? একটা নাকি পুরো আস্ত কাঁঠাল ও খেয়ে নেই। খেতাম তো, আমার বাবার বাড়ি ছিল বিশালগড়, সেখানে অনেক কাঁঠাল গাছ ছিল। তো যাই হোক, তারপর বাবা আগরতলায় শিফট হয়ে যায়, আর ওই বাড়িটাও বিক্রি করে দেয়। আগে তো অনেক খেতাম, বিশালগড় গেলে কাঁঠাল খেতাম, রস করে দিত, সেখানে পিসিরা থাকতো, পিসিরা রস করে দিত, খেতাম। তো আগে তো অভ্যাস ছিল, এখন বয়স হচ্ছে, সেটা বলো, হজম করতে পারবো কিনা সেই আর কি। সেই কথাটা বলো। আগে ছিল ঠিক আছে, ছেলে খেয়ে নিই, মানুষ। তোমার সাথে বক বক করতে পারবো না। তো এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, আর সম্রাট এসে বলে গেল কি জানো, মা আমার জন্য আলু তুলে রেখো তো। আমি বলছি বাবা আলু তো সিদ্ধ হয়নি, মাংস খাবি? না, ও মাংস খাবে না, ও গরম গরম আলু খেতে পছন্দ করে। বলছিলাম তুই মাংস খা, না আমার জন্য অর্ধেক করে আলু রাখো। ও আলু এত খেতে ভালোবাসে, আলুর জন্য মাংসই খাবে না? না, মাংসই খাবে না। আর আমার হাজবেন্ডের মতো যদি কারোর বর থাকে তাহলে ননদের দরকার পড়বে না। এত ঝগড়া করে, ননদকে পাস করে দেবে। আমার তো ননদ নেই, তোমার ভাসুর আছে? আমার কেউই নেই, শুধু হাজবেন্ড আছে, সম্রাট আছে, আমি আছি, মা আছে। ঠিক আছে, সম্রাটকে দাও। আলু সিদ্ধ হয়েছে? না, আমি এখন খাবো না। রান্নাঘরে মাংসের ঝোল দিয়ে আসলাম, আর একটা হচ্ছে স্পেশাল মেনু, সেটা খাবারের সময় দেখে নেবে তোমরা। আর এখন কি স্পেশাল মেনু? এখন বলবো না, খাবারের সময় দেখবে। আর দেখো আমাদের পাখিদের জন্য খাবার নিয়েছি, ভাত, গাজর কুচি, বিট নুন, আর 1 ফুটা সর্ষের তেল। দেখবে ওরা কিভাবে খায়। এই শুনুমুনু, শুনুমুনু, আসো 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 আসো, নাও, হ্যাঁ আসো আসো তুমি। দিয়ে চলে আসলাম বাবা ছেলের জন্য কল থেকে জল তোলার জন্য। আর ট্যাঙ্কির জল এতটা গরম হয়ে রয়েছে, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এদিকে আসো। এই দেখো আমাদের কামরাঙ্গা গাছে অনেকগুলি ফুল এসেছে, লাল লাল ফুল। হ্যাঁ, কমই আসলো এই বছর। এই দেখো নিচ থেকে, কিন্তু কতটা থাকবে তা আমার জানা নেই। এই বছর কম আসলো। বুঝছো? এই দেখো আজকের স্পেশাল মেনু, পোলাও, চিকেন কষা, আলু ভাজা। আবার সকালের আলু ভাজাও দিয়ে দিয়েছে। আর জানো, কলের জল দিয়ে স্নান করে আসলাম, এখন পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কোথায় দাও, মাংস দাও। ওই বাটিতে দিয়েছি তো। এতটা মাংস খাবো না, যেহেতু গরম। আজকে আবার কাঁঠালও খেয়েছি, অল্প খাবো। আর বিরিয়ানি বলছি, পোলাওতে কিন্তু ঘি কম দেওয়া হয়েছে অনেকটাই। ওই দুধের স্বাদ ঘোলে মেশানোর মতন নাকি, মোটামুটি করে একটা করে নেওয়া হয়েছে আর কি পোলাওটা, তাই তো? সিম্পল ভাবে। কারণ ঘি বেশি দিলে ঘি, চিকেন, কাঁঠাল সব একদম
পেটে গিয়ে দৌড়ঝাঁপ করা শুরু করবে। পোলাওয়ে ঘি মশলা, পোলাওয়ের মশলা যেটাকে বলে, কম দিলে কি হবে, ভালোই হয়েছে, একদম দারুণ হয়েছে। আর সম্রাট তো মাংস খেলো না, আলু খেয়ে উঠে গেল। যাই হোক বন্ধুরা, খেয়ে নিচ্ছি। খেয়ে আজকে রবিবার, ঘুম দেবো, লম্বা একটা ঘুম দেবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা, বিকেলে বা সন্ধ্যার সময় দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 7:30 বাজে। ঘুম থেকে উঠেছি 7টার সময়। দুপুরবেলা যা গরম দিয়েছে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থায়। শান্তি নেই, শান্তি নেই। ঘরের ভিতর গরম, বাইরে আসলাম, তাও ছেলে চলে আসলো গাড়ি নিয়ে। তো এখন এখন যাবো রান্না করে চা বসাবো, ওদেরকে চা দেবো, তারপরে এবার আমি ঘরেই চলে যাই। এই বাবা আসো, পড়তে আসো, পড়তে বসো। চা এসে গেছে। আজকে যা ঘুমিয়েছে, আর যা এতটা গরম। ঘুমিয়েছে। যা গরম, ঘুমাবো না, সারাদিন অনেকটা পরিশ্রম হয়ে গেছি, বুঝলে? তুমি বুঝবে না তো। না না, আমি বুঝবো ফুটাবার কোত্থেকে। আজকে আমার কিন্তু ঘুম হয়নি। কেন জানো? আজকে হচ্ছে রবিবার। আগে থেকে আমাকে বলেছে যে আজকে পড়াশোনা করবে না সন্ধ্যার সময়, তাই তো? কখন থেকে বলছি বাবা আর পড়তে ওর বস। মা বলছেন যে না, পড়তেই হবে, তার জন্য আমাকে ধরেছে। যাই হোক, আজকে সন্ধ্যার সময় ছুটি নেই। কালকে তো আবার ম্যাম আছে, সকালে ম্যাম, বিকালেও ম্যাম আছে। দেখো এদিকে বাবার কাণ্ড কি করেছে সুবাই, গেঞ্জি খুঁজে পাচ্ছে না, সব লন্ডভন্ড করে দিয়েছে। আর ছেলে গাড়ি নিয়ে খেলছে, এই দেখো বালিশ কি করেছে, পাহাড় বানিয়েছে, পাহাড়। আর তুমি ঘুমিয়েছো। আমি কি আমি এখন কিন্তু ঘুমিয়েছি? ঘুমাইনি। যতবার মানে চোখটা বুঝছি, ঘুম লাগছে, তখনই কলিং বেল টিপ দিচ্ছে কেউ না কেউ এসে, বাস উঠতে হচ্ছে, এই আর কি। কোথায় এই যে ব্যাটারি খুলে গেছে। তো বন্ধুরা, আজকে যা গরম পড়েছে, আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ তো কমেন্ট করোই না, আমার বলার আমি বলে যাই। আরেকটা গাড়ি বের করেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে। টাটা।